আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা, আপনারা সবাই কিরম আছেন? আমার বড় আলু বোখরাডা, মানে আমার বড় ছলডা আবার খুব ড্রাগন খোর। পিচ্ছি কাচ্চা মানুষ হলে হবে কি, ভাতের জায়গাত ফল খায়া দিব্যি সারাদিন কাটায় দিতে পারে। বাড়ির পাশে একবার ড্রাগনের বাগান আছে। হাটে বাজারে তা তো অত বেশি ভালো হয় না, তাই টাটকা টাটকা কিনতে চলে গেছুন ওই বাদ। তাই সস্তার ড্রাগন কিনে লিয়া যাচ্ছি বস্তা ভইরি। কত খাবু খা, বেশি করি খা। রাত আসতে না আসতেই আকাশে আবার ভালোই মেঘ ধরাইছে। তে ছোট আলু বোখরার কাপড় চুপুর যে ধুইয়া ছাদে লাইরে দিয়েছি, অগ্নিও তো তুলা লাগবি। দইরাই চলে গেল ওই কাপড় চুপুর গুনি তুলতে। পায়ে মনে হয় মেশিন লাগাইছি। যখন যে যা হুকুম করবি রোবটের মতন পালন করব। আর তো খায়া কোনো কাম নাই। ছাওয়াল পুয়ালের মায়ের আবার ক্লান্তি আছে নাকি রে বাবু? বাড়িতে আবার আমার মা কয়খানা সাদা ফার্মের ময়ূর পালছিলি। তে কষছি যে ময়ূরগুনি তো বড়ই হয়েছে বাবারে, একখান ধৈর্য জবাই করে দেও, আমরা সবলাই মিলি কবজি ডুবাই একটু খাই। ময়ূরের গোস্ত আবার সবলাই খুব ভালোবাসে। এবারে সবলাই আবার সস্তা খাদক তো, দামি জিনিস পেটে সহ্য হয় না। এই ময়ূরই ভালো। কও যা কামো তাই। দেখতেই পাচ্ছেন কাইটি মাইটি ধুই আলিছি। আজকে রানবো খয়েরি ভুনা। যতই হোক, রানবো হচ্ছে ময়ূরের খয়েরি ভুনা। এরই মধ্যে দিয়া দিনু এক খামসা খানিক বেশি করে পিঁয়াজ, আর একটা লেবু চিপি রসটা দিয়া দিনু। পেঁয়াজ আবার চারটি ভাইজিও লিছি। যতই হোক, গরিবের সস্তা খাবার রানবো বলি কোথা, মশলা না দিলে হয়? এখন দিয়া দিচ্ছি হলুদের গুঁড়ি 1 চা চামচ, মরিচের গুঁড়ি 2 চা চামচ, জিরির গুঁড়ি 1 চা চামচ, ধইনের গুঁড়ি 1 চা চামচ, আদা বাটা ভরি ভরি 2 টেবিল চামচ খানিক, ছোলা সাদা আর কালো ফল, জিরি গুলমরিচ আর নাকফুল একসাথে পিষি লিছি, ওই পিষা 1 চা চামচ। সব কিছু দিয়া হইলে এখন এদিক ভালো করে খানিকক্ষণ লাগতে হবি। সেই রকম লাড়াচাড়া দিয়া কিছুক্ষণের জন্য থুয়া দিছুনু। এখন একটা কয়রার ভিতর কয়টা লেস কাটা, থুরি, তেজপাতা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মশলার পাগারে ডুব দিয়ে আনি গোস্তগুনি দিয়া দিন ওইটির ভিতর। গাবলাটাত মাখাইছুনু, ওই গাবলাটাও ধুইয়া খানিক পানি এর মধ্যে দিয়া দিনু। গাবলার সাথে যে মশলাগুনি লাইগি আছে, ফেলাই দিব নাকি? লস হয়ে যাবি তো বাপু। পানি দিয়ে আবার খানিক লাইরি চাইরি দিচ্ছি। এখনই জি গুন্দ বাড়াইছে, এই গুন্দে পাশের বাড়ি থেকে বিলি শুদ্ধি চলে আইছে। রান্দারা হতে হতে না জানি আরো কতজন যে আসে। বন্ধুরা বেশি দূর যাওয়ার আগেই দিয়া দিনু ঢিকি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুইলি খানিক করে লাড়াচাড়া দিব, আবার ঢেকে দিব। এরম করে বেশ কিছুক্ষণ রান্দি লিব। আপনারে একটা গোপন কথা কই কানে কানে। আগেই কিন্তু আমি আবার জানলা দরজা আটকায় দিছুনু। যতই হইক, বাড়িত পালা ময়ূর বুলি কোতা, আবার রান্দার আগেই জি স্যান বাড়াইছে। কখন কেডা চলি আসে কওয়া যায় না। খাবো জানলা দরজা আটকায় দিয়ে একলাই খাবো, মাইনষেক দিব নাকি? রান্দাটাও প্রায় শেষের দিকে চলে আইছে। এর মধ্যে আবার দিয়া দিনু 1 টেবিল চামচ জিরির গুঁড়ি। জিরিটা ভালো করে ভাইজি গুঁড়ি করছুনু। এর সাথে অন্যরকম একটা স্বাদ আনার জন্যে কয়েকটা মেথি, মশলা আর সাদা ফল ভালো করে ভাইজি লিয়া গুঁড়ি করে লিছুনু। ওই গুঁড়িটাও 1 টেবিল চামচ খানিক দিয়া লিনু। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা খয়েরি কালার চলে আইছে। ভাইরে ভাই, মশলার গন্ধ আর তরকারির রং দুইটাই করছে আমাক্খা আমাক্খা। তাড়াতাড়ি করে গরম গরম চারটি ভাত লিয়া চলে আসনু। রাঁধছি আমি, আগে নিজে খায়া বাসি, বাসলে সবলাই খাবি নি। তরকারি দেখি জিবি ডাকা সামাল দিতে পারতেছি নি বাপরে। তাড়াতাড়ি করে খানিক ভাঙ্গি সুন্দর করে ভাতের সাথে মাকায় মুখের মধ্যে দিয়া দিচ্ছি। হাতে যে কি পরিমাণ স্বাদ হয়েছে তার আপনারে কি কব। আমি পেট ভরি চারটি ভাত খাই, আপনারাও ভাত রান্দি খায়েন। আল্লাহ হাফেজ।